সে বলল, রাস্তায় আসতে 25টা কুকুর হাঁ হাঁ করে আমায় তেড়ে এসেছিল। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুণ্ডুদের বাড়ি পর্যন্ত চলে গেছিলাম। 25টা তো দূরের কথা, 10টা কুকুরও আমরা একসঙ্গে চোখে দেখিনি। কাজেই কথাটা মাস্টারমশাইও বিশ্বাস করেননি। তিনি জিজ্ঞেস করলেন, এত মিছে কথা বলতে শিখলে কার কাছে? যজ্ঞিদাস বললে, আজ্ঞে মামার কাছে। সেদিন হেডমাস্টারের ঘরে যজ্ঞিদাসের ডাক পড়েছিল। সেখানে যে কি হয়েছিল আমরা জানি না, কিন্তু যজ্ঞিদাস যে খুশি হয়নি সেটা বেশ বোঝা গেল। কিন্তু সত্যি হোক আর মিথ্যে হোক, তার গল্প বলার বাহাদুরি ছিল। সে যখন বড় বড় চোখ করে গম্ভীর গলায় তার মামাবাড়ির ডাকাত ধারার গল্প বলতো, তখন বিশ্বাস করি আর না করি, শুনতে শুনতে আমাদের মুখ আপনা থেকেই হাঁ হয়ে যেত। যজ্ঞিদাসের মামার কথা আমাদের ভারী আশ্চর্য ঠেকত। তার গায়ে নাকি যেমন জোর তেমনি অসাধারণ বুদ্ধি। তিনি যখন রামভজন বলে চাকরকে ডাক দিতেন, তখন ঘর বাড়ি সব থরথর করে কেঁপে উঠত। কুস্তি বলো, লাঠি বলো, ক্রিকেট বলো, সবটাতেই তার সমান দখল। প্রথমটা আমরা বিশ্বাস করিনি, কিন্তু একদিন সে তার মামার ফটো এনে দেখালো। দেখলাম পালোয়ানের মতো চেহারা বটে। একবার ছুটি হতো আর যজ্ঞিদাস তার মামার বাড়ি যেত, আর এসে যে সব গল্প বলতো তা কাগজে ছাপবার মতো। একদিন স্টেশনে আমার সঙ্গে যজ্ঞিদাসের দেখা। একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা চমৎকার জাদ্রেল চেহারার একটা কোন দেশি ভদ্রলোক বসে। আমি স্কুলে ফিরতে ফিরতে যজ্ঞিদাসকে জিজ্ঞেস করলাম, ওই পাগড়ি বাঁধা জাদ্রেল লোকটাকে দেখেছিলি? যজ্ঞিদাস বলল, ওই তো আমার মামা। আমি বললাম, ফটোতে তো কালো দেখছিলাম। যজ্ঞিদাস বললে, এবার সিমলে গিয়ে ফর্সা হয়ে এসেছেন। আমি স্কুলে গিয়ে গল্প করলাম, জানিস আজ যজ্ঞিদাসের মামাকে দেখে এলুম। যজ্ঞিদাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল, তোমরা তো ভাই আমার কথা বিশ্বাস করো না। আচ্ছা, না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি, তা বলে কি সবই আমার গল্প? আমার জলজ্যান্ত মামাকে শুদ্ধ তোমরা উড়িয়ে দিতে চাও? এ কথায় অনেকেই মনে মনে লজ্জা পেয়ে ব্যস্ত হয়ে বারবার বলতে